আমরা আরো তীব্র করব আমাদের অবরোধ বয়কট আন্দোলন এবং গোটা পৃথিবীর হিন্দুদের সময় হয়েছে রাজনীতির রং ভুলে ঐক্যবদ্ধ হওয়া। একটা সিনিয়র অ্যাডভোকেট রমেন রয় তিনি আইসিইউতে আছেন, প্রায় মৃত্যু মুখে। আরেকজন তরুণ লয়ার রিগাল আচার্য, তার গোটা মাথাটা ভেঙে এই উগ্রবাদী মৌলবাদী জিহাদি এই শক্তি এই কাণ্ড করেছে। 70 জন হিন্দু লয়ার তাদেরকে ফলস মামলায় ইমপ্লিকেট করা হয়েছে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হয়নি। আজকে যেমন কোনো সওয়াল জবাব হলো না, তার কারণ সরকারি আইনজীবীরা তারা উপস্থিত থাকলেও একেবারে চিন্ময় কৃষ্ণ দাসের হয়ে কোনো আইনজীবী উপস্থিত হননি। গত কয়েকদিন ধরে একটানা হামলা চলছিল, হুঁশিয়ারি চলছিল, পুলিশ একাধিক মামলা দিয়েছে এই 51 জন আইনজীবীর বিরুদ্ধে। তাই আজ চট্টগ্রাম আদালতে শুনানি তো দূর, কেউ পৌঁছলেনি না চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা। সেই কারণে আজকে শুনানি হলো না। আগামী মাসের 2 তারিখ কিন্তু শুনানির পরবর্তী দিন ধার্য করেছে আদালত। যদিও এই একটা মাস কিন্তু জেলবন্দি হয়ে থাকতে হবে চিন্ময় কৃষ্ণ দাসকে। আর তার প্রেক্ষিতেই ইতিমধ্যে ইসকন সন্ন্যাসীরা তারা ভাবনা চিন্তা শুরু করেছেন, ইতিমধ্যেই আলোচনা শুরু করেছেন। চিন্ময় কৃষ্ণ দাসের শারীরিক পরিস্থিতি এবং তার সুরক্ষা নিয়ে তারা অত্যন্ত চিন্তিত। আর এরই মধ্যে কিন্তু বাংলাদেশে অশান্তি এখনো চলছে। একের পর এক মন্দিরে ভাঙার ঘটনা যেমন ঘটেছে, তারই মধ্যে একেবারে দুচোখের পাতা এক করতে পারছেন না সে দেশের নাগরিকরা। ঘর বাড়িতে ভাঙচুর, দোকানপাট ভাঙচুর যেমন হয়েছে, তার পাশাপাশি হুমকি হুঁশিয়ারি চলছে। আর চিন্ময় কৃষ্ণ দাসের আইনজীবীরা একে একে 51 জন আইনজীবী, যার কেউ আজকে সশরীরে চট্টগ্রাম আদালতে উপস্থিত হলেন না। তার কারণ শুধুমাত্র বাংলাদেশ জুড়ে চলা ভয়ের পরিস্থিতি। আচ্ছা আচ্ছা এটা বিদেশ মন্ত্রকের বিষয়। আমার ধারণা সংশ্লিষ্ট মন্ত্রক সঠিক সময় সঠিক সিদ্ধান্তই নেবে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মামলা পিছিয়ে যাওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া রাজ্যপাল সিবি আনন্দ বোস। This is an issue which falls in the domain of external affairs. Let it be discussed at that level. I am sure that appropriate action will be taken by the appropriate authorities at the appropriate time. গত 8 দিন ধরেই অপেক্ষা ছিল ইসকনের যে আজ হয়তো জামিন মামলার শুনানিতে জামিন পেয়ে যাবেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। কিন্তু তার বিরুদ্ধে একদিকে যেমন রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের হয়েছিল, তার পাশাপাশি আজকে তার হয়ে কোনো আইনজীবী কিন্তু আদালতে পৌঁছলেন না। একেবারে ভয়ের পরিবেশ তৈরি রয়েছে গোটা বাংলাদেশ জুড়ে। আর আত্মপক্ষ সমর্থনের জন্য আজকে কোনো সুযোগই পেলেন না সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস। শুনানি হলো না, পরবর্তী শুনানি আগামী 2রা জানুয়ারি। ততদিন পর্যন্ত জেলেই থাকতে হবে সন্ন্যাসীকে। আচ্ছা আচ্ছা